যত তাড়াতাড়ি বুঝবেন যে বামফ্রন্ট ছাড়া কারোর, এই শব্দটা আমরা কথায় কথায় বলি, আমার কথাও বলবো যে আমার বাবার সাধ্য নেই, কারুর বাবার সাধ্য নেই বামফ্রন্ট ছাড়া ট্রাইবেলের কল্যাণ করতে। এটা একেবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে বললাম। ট্রাইবেলের জন্য যা করেছে বামফ্রন্ট সরকারগুলো, ট্রাইবেলের জন্য যা করেছে বামফ্রন্ট সরকার, যা করেছে ট্রাইবেলের জন্য এডিসিতে এবং রাজ্যে, গোটা রাজ্যে তুলনা হয়। ত্রিপুরা রাজ্যে তুলনা হয় না, এটা তো ঠিক। ভারতবর্ষে তুলনা হয় না। গোটা ভারতবর্ষে ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট ট্রাইবেলের জন্য যা করেছে, অবশ্যই বাঙালিদের জন্য করেছে, যা করেছে গোটা ভারতবর্ষে বামপন্থীরা ছাড়া অন্যরা এই পরিমাণ উপজাতি কল্যাণে কাজ করবে ক্ষমতা নেই, করবে না, করেনি, করতে পারে না। ওরা শ্রেণীগতভাবে পারবে না, ওদের অবস্থানগতভাবে পারবে না। ওরা ধনীদের দালাল, ধনীদের স্বার্থ রক্ষা করে। ওরা রাজা মহারাজা পুঁজিপতি যারা, তাদের পক্ষে কথা বলে। তার জন্য গোটা ভারতবর্ষে এখন পর্যন্ত ত্রিপুরার বামফ্রন্ট কি এডিসিতে কি সরকারে ট্রাইবেলের কল্যাণে যা করেছে তা অতুলনীয়। আমি উদাহরণ টেনে বললে দীর্ঘ সময় লাগবে। আর এডিসিটাই তো তৈরি করেছে বামফ্রন্ট। আমি সময় না নিয়ে যেটা বলবো, এডিসি যে তৈরি করেছে, ষষ্ঠ তফসিল লড়াই করে যে আনা, সেইভাবে করা, সপ্তম তফসিল হয়ে সেইভাবে যে আনা, আরো ক্ষমতার জন্য লড়াই করা, 125তম সংশোধনীর জন্য জিতেন চৌধুরী এমপি থাকতে এখনো বিজেপি দিল না। এই সমস্ত কিছু বামফ্রন্ট করেছে। ককবরক ভাষা, ভাষা না থাকলে তো আমরা মানুষই না, আমরা তো পশু পাখির মতো। পশু পাখিও তো ডাকে, বুঝি না কিভাবে ডাকে। এরা বুঝে একজন আরেকজনের ডাকটাকে, কিন্তু আমরা তো বুঝি না কি বলছে। তো ট্রাইবেলদের তো কোনো ভাষা ছিল না স্বীকৃত। বামফ্রন্ট সরকার গঠন করে প্রথম সিদ্ধান্ত উপজাতি কল্যাণে যে সিদ্ধান্ত নিয়েছে, ভাষাটাকে স্বীকৃতি দাও, ভাষাটার বিকাশ ঘটাও, ককবরক বই লেখো, গবেষণার ব্যবস্থা করো, রিসার্চ সেন্টার করো, ডিগ্রি দাও, চাকরি দাও, স্কুলে পড়াও, কলেজে পড়াও, ইউনিভার্সিটিতে পড়াও, হোস্টেল করো। স্টুডেন্ট যাতে হয় তাদের বিজ্ঞানে পড়াও, কমার্সে পড়াও, আর্টসে পড়াও। সমস্ত চাকরি টেনে এনে পাশ করা না থাকলে অপেক্ষা করো, পাশ করে আসুক, তারপরে চাকরি হবে। মথার বন্ধুরা, বিজেপির কথা ছেড়ে দিন। বিজেপিকে মানুষ ঘেন্না করে, বিজেপির কথা ছেড়ে দিন। বিজেপি গণদুশমন। মথার মধ্যে যে বন্ধুরা আছেন, ট্রাইবেল অংশের মধ্যে কাজ করেন, তো বিনম্রভাবে আমার অনুরোধ আপনাদের কাছে, মানেন তো এগুলো কে করেছে? বামফ্রন্ট করেছে। তো আরো করা দরকার। আমি বলছি না কাজ শেষ, না না, অনেক করা দরকার। আরো স্বীকৃতি দেওয়া, এই যে এতগুলি সম্প্রদায়, তাদের যে সংস্কৃতি, মামিতা থেকে শুরু করে একেবারে নানা রকম যে সাংস্কৃতিক নাচ, গান ইত্যাদি স্বীকৃতি, সমস্ত শুধু স্বীকৃতি না, এগুলোর বিকাশ ঘটানো বামফ্রন্ট। রাবার বাগান বামফ্রন্ট, রাস্তাঘাট বামফ্রন্ট, বাজার হাট বিল্ডিং বামফ্রন্ট, স্কুল কলেজ বামফ্রন্ট, এডিসি হেডকোয়ার্টার্স বামফ্রন্ট। স্বীকৃতি কেমন স্বীকৃতি? গাড়ি, মোটরসাইকেল, এয়ার কন্ডিশন গাড়ি বামফ্রন্ট। আইপিএস, আইএএস, টিসিএস, টিপিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার বামফ্রন্ট। ট্রাইবেল ছেলে মেয়ে ভাল লাগে দেখতে। ভারতবর্ষে এমন কোথাও নাই, মোদির রাজ্যেও নাই, অমিত শাহর রাজ্যে নাই, উত্তর পূর্বাঞ্চলের অন্য রাজ্য এইরকম নেই। আসুন না একবার, আপনাদের যারা আদিপুরুষ, মা বাবা ঠাকুরদা ঠাকুমা, তারা লাল ঝান্ডার ছিলেন। তো আমরা এই ভুল করলে হবে না। আমি তো বাঙালি, আমি পরে কমিউনিস্ট হয়েছি। ত্রিপুরা রাজ্যে কমিউনিস্ট, লাল পতাকা দশরথ, হেমন্ত, সুধন্য, জনশিক্ষা আন্দোলন পথ দেখিয়েছে, মার্ক্সবাদ, লেনিনবাদ। আজকে উপজাতি এলাকার মধ্যে মা বোনেরা আমার সামনে আছেন, কি সুন্দরভাবে তারা সেজে এসছেন ট্রেডিশনাল পোশাকে, ভাল লাগে দেখতে। বামফ্রন্ট। অস্বীকার করবেন মথার বন্ধুরা? জানেন তো খুব খারাপ লাগে অনেক সময়।
যখন বলা হয় সিপিআইএম বামফ্রন্ট কিচ্ছু করছে না, বিজেপি কয়। মথার বন্ধুরা অনেকেই বলেন না, চুপ থাকেন, আমরা দেখি তো, বুঝি। তারা বুঝেন না মনে করার কোনো কারণ নেই। তাদেরকে বলা হয়েছে ত্রিপুরাল্যান্ড দেবে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড দেবে। আরে ত্রিপুরাটাই তো ত্রিপুরাল্যান্ড। এটা পার্বত্য অংশটা, সমতলটা ছিল চাকলা রুশনাবাদ, সবটা নিয়ে ত্রিপুরা। এখানে ট্রাইবেলদের মধ্যে হেজামারাতেও মেঘনার পারে ট্রাইবেল আছেন। রাজতন্ত্র যখন ছিল, গ্রেটার ত্রিপুরাল্যান্ড মথার বন্ধুরা বিশ্বাস করেন এটা হতে পারে? হয়। বিজেপি তো দেবে না, দিতে পারে, হয় না। বিজেপি তো ট্রাইবেল বিরোধী। বিজেপি তো ট্রাইবেলকে ভাত দিতে চায় না। বিজেপি ট্রাইবেলকে কাজ দেয় না, এডিসিকে টাকা দেয় না, ক্ষমতা দেয় না। ককবরককে অষ্টম তফসিলে লেখে না সংবিধানে। বিজেপির কথা আর কত বলবো ট্রাইবেল বিরোধী? এ তো মানলাম, কাজে বিজেপিকে ভোট দেওয়ার প্রশ্ন নাই। বিজেপিতে যদি কোনো ট্রাইবেল বন্ধুরা যান, তাদের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে, এক পাও সেদিকে যাবেন না। সর্বনাশ ছাড়া ওখানে কিছু নেই। 8 বছরে ত্রিপুরা রাজ্যটাকে ধ্বংসের কিনারায় নিয়ে দাঁড় করিয়েছে। মথা গিয়ে ঢুকেছে তাদের সঙ্গে। একজন এই দিন কইতাছে, বলে আমার কপালে 2টা ফিসা দিয়া দাও। জিজ্ঞেস করলাম কিল্লিগা? ওই মথা গিয়া বিজেপির লগে ট্রাইবেলের কল্যাণ করব, এটা হইতে পারে? সরকারে মথার মন্ত্রী বিজেপির সঙ্গে, নিচে পোলাপানের লগে মারামারি করতেছে বিজেপি। কি শিক্ষিত মানুষ তো এডিসি এলাকায় এখন, বুঝেন তো? এভাবে হইতে পারে? আমি মথার নেতৃত্বের প্রতিও আমার বিনম্র অনুরোধ থাকবে, কোথায় চলেছেন? প্রশ্ন আসবে না পূর্ব ত্রিপুরার এমপি কোথায়, তিনি কার? পূর্ব ত্রিপুরার যিনি এমপি তিনি কার? তিনি কি বিজেপির না মথার? অথচ দাঁড়াচ্ছে মুখোমুখি। আমি শিক্ষিত মথার ভাইদের বোনদের আমি বলবো, ভাবুন, ইউ আর এডুকেটেড এনাফ, ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং। চিন্তা করুন। তাহলে এই যে একটা সরকারের মধ্যে আছে দুটো দল, তারা মারামারি করছে নিচে এডিসি ইলেকশনকে মুখোমুখি ইলেকশনের মধ্যে, তো জনস্বার্থ কোথায়? কেন এডিসি এলাকায় মা সন্তান বিক্রি করে? বামফ্রন্ট আমলে একটা দেখাইতে পারবেন? মা বাচ্চাকে বিচ্চালাইছে, বাবা বিক্রি করে লাইছে, কান্তাছে। এই আমলে জিজ্ঞেস করছে কেন বেচছো? আমি চলতাম পারি না, 10,000, 20,000, 30,000 টাকায় বেচছি। আমরার মানুষ গিয়া জিতেন চৌধুরী বিরোধী দল নেতা মুখ্যমন্ত্রীকেও কইছে, বিধানসভাতে কইছেন, যেগুলো কি হইতাছে লজ্জা। আমাদের মানুষ গিয়া ঘরে ফিরে আনছে, এসডিএম রে কইছে, বিডিও রে কইছে, আনেন বাড়িতে ফিরাইয়া। বাচ্চাটারে ওইখান থেকে লয়ে গেছে, কত বাচ্চাটারে কিনা। মুখ দেখান মুখ্যমন্ত্রী, ট্রাইবেল এলাকাতে এসে ভোট চান, তার সঙ্গে মথার মন্ত্রীরা বসে আছেন। কেন মানবে ত্রিপুরার ট্রাইবেলরা? কেন জাতি উপজাতি অংশের মানুষ? এডিসি আদায়ের সংগ্রামে একসঙ্গে লড়েছি আমরা, রক্ত ঝরেছে ট্রাইবেল নন ট্রাইবেলের, ককবরকের জন্য লড়েছি। ট্রাইবেলের কল্যাণ না হলে ত্রিপুরার বাঙালিদেরও কল্যাণ হতে পারে না। বাঙালিরা কোনোদিন এগোতে পারবে না ট্রাইবেলদের পেছনে ফেলে। ট্রাইবেলদের অগ্রাধিকার দিতে হবে সংখ্যালঘু যে ট্রাইবেল অংশ, তাদের উন্নয়নের জন্য, জাতীয় জীবন স্রোতের সঙ্গে মেশানোর জন্য। এই জন্য এডিসি, এই জন্য ষষ্ঠ তফসিল, এই জন্য 125তম সংবিধান সংশোধনী, এই জন্য আমাদের লড়াই। কোথায় কোথায় মথার দাবি? মথা কেন লড়েন না এগুলির জন্যে? আর লড়লেও কিভাবে লড়ছেন? বামফ্রন্টের চাইতে বেশি লড়াই কেউ করেছে, এই জন্য করতে পারে বিশ্বাস করেন মথার বন্ধুরা? করেন না। আর গণতন্ত্রের কথা বলেন, বিজেপি আমলে কোনো ভোট দেওয়া যায়? ভোট দেওয়া গেছে? জোর জবরদস্তি করে ভোট করেছে মথার নেতৃত্বের তরফ থেকে। এই সরকারে কিভাবে আছেন? কেন এই সরকারের মুখ্যমন্ত্রী, এই দলের নেতা সভাপতি মেলার মাঠে গিয়ে সিপিআইএম এর অফিসটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে? তার সঙ্গে কিভাবে ঘর করা হচ্ছে? গত 8 বছর ধরে, গত 23-এর বিধানসভা নির্বাচনে এই বিজেপি আসতো না। মথার নেতৃত্ব বলেছেন, আমি না, যে আমরা আসতে সাহায্য করেছি। কেন করেছেন? যেই বিজেপি ট্রাইবেলের শত্রু বিরোধী, তাকে কেন আনলেন? 23-এ তো বিজেপি আসে না।
দুপুরের পরে বিজেপি অনেক জায়গায় ভোট করেনি, রিগিং করেছে। বিজেপি 22-23টা ভোট পেয়েছে 100টার মধ্যে। সরকার তো পরের কথা, সরকার তো হয়ই না, সরকার করার প্রশ্ন নাই, মাথা এনে দিল। এখন মাথার চুল ছিঁড়ছেন। এবার যদি বামফ্রন্টকে এই দুটো কেন্দ্রে জেতাতে ভুল করি আমরা, এই এলাকার নির্বাচক মণ্ডলীর কাছে আমার অনুরোধ থাকবে, যদি ভুল হয় এডিসিতে বামফ্রন্টকে আনতে হবে এই কারণে যে তাহলে কিন্তু অনেক পিছিয়ে যেতে হবে। সন্ত্রাসবাদের কারণে ট্রাইবেল এলাকা বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে এক সময়, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকে ট্রাইবেল এলাকা আরো এগিয়ে যেত বামফ্রন্টের আমলে, পারলাম না আমরা, ইচ্ছে করলো থাকলেও পারতাম না, সন্ত্রাসবাদী কার্যকলাপ হচ্ছিল। এই বন্ধুরা ফিরে এসছেন, এখন তারা আমাদের ভাই, তাদেরকে আমরা গ্রহণ করেছি। হ্যাঁ, তারা সঠিক পথে এসছেন, ভালো কথা, গণতন্ত্রের পথে এসছেন। আর এখন যদি আরেকটা ভুল হয়, যেই ভুলটা হচ্ছে গত 8 বছর ধরে, রাজ্যে বিজেপি, এডিসিতে মথা, ট্রাইবেলের অকল্যাণ, ট্রাইবেলের ক্ষতি, ট্রাইবেলের লস, পর্বত প্রমাণ লস হবে। কয়েক দশক লাগবে এই লস কভার করতে। যত তাড়াতাড়ি মাথার বন্ধুরা বুঝবেন, বিজেপির পথে পা বাড়িয়েছেন ট্রাইবেলদের মধ্যে যে অংশটা, তারা এই ভুলটা আর করব না যদি সিদ্ধান্ত নেন, যত তাড়াতাড়ি বুঝবেন যে বামফ্রন্ট ছাড়া কারোর, এই শব্দটা আমরা কথায় কথায় বলি, আমার কথাও বলবো যে আমার বাবার সাধ্য নেই, কারুর বাবার সাধ্য নেই বামফ্রন্ট ছাড়া ট্রাইবেলের কল্যাণ করতে। এটা একেবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে বললাম, আমাকে মাফ করবেন, এইভাবে বলতে হলো আমাকে কথাটা। এই হচ্ছে পরিস্থিতি। এই জায়গার মধ্যে আমার শেষ কথা, চেকরা হাতরা ঠুকারি, ভোট এই চিহ্ন, পাখির চোখ করুন, ভোট দিন দশরথ দেবের নৃপেন চক্রবর্তীর দেখানো পথে। চলুন আমরা এগিয়ে চলি, খোমলুংকে কেন্দ্র করে এডিসি এলাকাকে আমরা পূর্ণাঙ্গ উন্নয়নের ক্ষেত্রে পরিণত করি। গোটা ত্রিপুরা রাজ্যের আমাদের চোখের মণি এডিসি, গোটা ভারতবর্ষের মধ্যে উপজাতি কল্যাণে এডিসি আগামী দিনে পথ দেখাবে বামফ্রন্টের নেতৃত্বে। এই ক্ষেত্রে আমাদের সঙ্গে চলবেন